إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لما يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم جنوبكم والله غفور رحيم ويغفر لكم جنوبكم الله غفور رحيم صدق الله العظيم وقال تعالى في حبيب الشان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আকাশের ওই তারাগুলি ঝিলমিলে ঝিলমিলে জ্বলছে
ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে, রসুল এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে। ঠিক কিনা যারা বলে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে এসেছিলেন বলেন? এক বাক্যে সবাই বলেন, কি মাসে? রবিউল আউয়াল। এই মাসটা কি মাস? তাহলে রাসূল এই মাসে আসছিল না? আকাশের ওই তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আরব দেশের কাবার পাশে, আরব দেশের কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ঠিক কিনা? আরব দেশের কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে। আকাশের ওই তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাআলা তিনি আপনাকে আমাকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় সকলকে যথাসময় তার ঘরে আসার মতন সুযোগ দান করেছেন। এই জন্য সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আরো বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, যখন রবিউল আউয়াল মাস আসে তখন আমাদের মনে প্রাণে আরো বেশি কার কথা স্মরণ করিয়ে দেয় বলেন? কার কথা? আল্লাহর কথা না। এই রবিউল আউয়াল মাস যখন আসে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বেশি বেশি মনে পড়ে যায়। বলেন ঠিক কিনা? দেখবেন এই একটা মাস রসুলের চরিত্র, রসুলের সিরাত সম্পর্কে সব জায়গায়, প্রত্যেক মসজিদে কিংবা মাদ্রাসায়, ধর্মীয় অনুষ্ঠান, সব প্রায় জায়গায় এই রসুলের জীবন বৃত্তান্ত, সিরাত সম্পর্কে আলোচনা হবে। বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন চরিত্র, জীবনে মানে সিরাত মানে কি? রসুলের জীবন বৃত্তান্ত। তিনি যখন আগমন করেছেন আর আগমন করার পর থেকে মৃত্যুবরণ করেছেন, এইগুলো মানে কি যে অলৌকিক কি ঘটনা ঘটেছিল, তিনি যে কি মিশন নিয়ে আসছিলেন, তিনি যে কাজ করেছিলেন, এইগুলো রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো করেছেন, আমাদেরও সেই কাজগুলো, রসুলের যে কাজ আমাদেরও সেই কাজ আছে না নাই? আমাদের একটু কম আছে মনে হয় নাকি? কম। একই রসুলের পরে যেমন কোরআন নাজিল হয়েছিল, ওই কোরআন কাজের পরে আছে। তাহলে পুরো কোরআনটা আমাদের জন্য না? পুরো কোরআনটা কি রসুলের জন্য ছিল না? তাহলে রসুলের যে চরিত্র ছিল, ওই চরিত্রটা কিন্তু আমাদের গঠন করতে হবে। তাহলে কোরআনুল কারীম রসুলের অনুসরণ করা হবে। বলে ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা গেল, যে জিজ্ঞেস করলো, উম্মুল মুমিনিন, রসুলের চরিত্র সম্পর্কে আমাদের কিছু শোনান, আপনার কাছ থেকে আমরা কিছু উপদেশ নেব, আপনার কাছ থেকে কিছু নসিহত নেব, এই জন্য আপনার কাছে এসেছি। আপনি মেহেরবানি করে রসুলের চরিত্র সম্পর্কে আমাদের কিছু শোনান।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ওগো সাহাবীরা, তোমরা যে রাসূলের চরিত্র জানার জন্য আমার কাছে এসেছো, আমার কাছে রাসূলের চরিত্র যদি জানতে চাও তাহলে শুনে রাখো। তোমরা যে কুরআনুল কারীম দেখো, ওই কুরআনুল কারীম 30 পারা যে কুরআন, ওইটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে গোটা কুরআনুল কারীমটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে সেই কুরআনুল কারীম আপনার কাছে আছে, আমার কাছে আছে। কোরআন থেকে কতটুকু চরিত্র গঠন করতে পারলাম, কতটুকু শিক্ষা অর্জন করতে পারলাম, কতটুকু জ্ঞান অর্জন করতে পারলাম, এটা কিন্তু আপনার কাছে আমার কাছে প্রশ্নের বিষয়, ঠিক কিনা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো সাহাবীরা, তোমরা যে কুরআনুল কারীম দেখো, ওই কুরআন হলো একটা পাতায় লিপিবদ্ধ কোরআন। ওই কোরআন কথা বলতে পারে না, হাঁটাহাঁটি কথা করতে পারে না, চলাফেরা করতে পারে না। আর তোমরা যদি জীবন্ত কোরআন দেখতে চাও, যদি তোমরা জীবন্ত কোরআন দেখতে চাও, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাই দেখো। ওই জীবন্ত 30 পারা কোরআন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাস, এই মাস থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আদর্শ নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের রাসূল যেটা নিয়ে এসেছেন ওইটা তোমরা গ্রহণ করো, আর যেটা নিষেধ করেছেন ওই থেকে তোমরা বিরত থাকো। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন আপনার আমার জীবনে মানার দরকার আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, তাই আজকে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আপনারা এই দেখবেন যে প্রতি মসজিদে কিংবা আপনাদের মসজিদে প্রত্যেক জুমায় অন্যান্য সময় এই মাস ভরটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র জীবনী সম্পর্কে আলোচনা হবে। কিন্তু আজকের আমি বিষয়টিকে যেতে চাই, সেটা হচ্ছে, বিষয়টা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা জমিনে কেন পাঠালেন? আমরা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম গ্রহণ করেছিলেন, এই কথাগুলো আমরা অনেকে জানি, ওগুলো আমরা পরে আসতেছি। কিন্তু মূল বিষয়টা হলো আল্লাহ পাক রাসূলকে জমিনে কেন পাঠালেন, এটা হলো আমাদের কাছে কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে রাসূলকে আল্লাহ পাক পাঠালেন, আবার রাসূলের অনুসরণ করার কথা কেন বলা হলো? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলাকে পেতে চাও, তাহলে সর্বপ্রথম ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, অনুকরণ করো, ইত্তেবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা কি বলছেন? ও নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, তারা যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করো। কার? রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো, ইত্তেবা করো। রাসূল যেটা বলেছেন সেটা গ্রহণ করো, যেটা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এইটা যদি তোমরা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের বলেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তোমাদের জীবনে যত গুনাহ হয়েছে সব মাফ করে দিবেন। ধরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, লাইভে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় কেন আনলেন? তার কাজটা কি ছিল? জমিনে এসে কি কাজ করেছেন? যে কাজটা করেছেন ওই কাজটা আপনারও দরকার, আমারও দরকার, ঠিক কিনা যারা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, হুয়াল্লাযী
আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আমার রাসূলকে সত্যের বিধান দিয়ে জমিনে পাঠিয়েছি, কোরআন দিয়ে জমিনে পাঠিয়েছি, যাতে করে মানব রচিত যত মতবাদ রয়েছে, মতদর্শ রয়েছে, পথ রয়েছে, মত রয়েছে, মানব রচিত পথ আর মতকে উচ্ছেদ করে, উৎখাত করে আল্লাহ রাব্বুল আলামিনের আইন প্রতিষ্ঠা করার জন্য আমি রাসূলকে পাঠিয়েছি। কি করেছে? এই তো মিশন, এইটা প্রথম মিশন তো এইটা নাকি? আল্লাহ তাআলা যাই জানাই দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বললেন, আমি রাসূলকে এই জন্য পাঠালাম, এই জন্য পাঠিয়েছি যে মানুষের যত মন করা আইন রয়েছে, মতবাদ রয়েছে, সবগুলোর উপরে যেন আমার কোরআনের আইনকে বিজয়ী করে দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলের মিশন ছিল মানুষের যত রকমের তৈরি করা তন্ত্র মন্ত্র আছে সব কিছু সেট করে কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত করা। জনগণ ঠিক কিনা? তাহলে আজকে রসুলের কাছে যে কোরআন ছিল, আপনার পরে কোরআন আছে না নাই? এই মসজিদে যারা শত শত মুসল্লি আছেন, কোন ব্যক্তি বলতে পারবেন কোরআনের ৬৬৬৪ আয়াত, এই আয়াতের ভিতরে এই আয়াতগুলো আমার না, এগুলো হলো রসুলের, এগুলো ইমাম সাহেবের, এগুলো খতিব সাহেবের না, পুরো কোরআনটা আপনার জন্য আমার জন্য? বলেন, একটু জবান ছেড়ে দিয়ে বলেন, পুরো কোরআনটা কি আপনার জন্য আমার জন্য না? তাহলে এই আয়াতটা কি কোরআনের ভিতরে যদি থাকে তো ওটাও আপনারা মানা লাগবে না? তাহলে খবর, আপনি যদি মানতে যান তখন মনে করেন আপনাকে আমাকে গালি দেওয়া হবে, মৌলবাদী বলে গালি দেওয়া হবে, আপনার আমার মানে মামলা হতে পারে। এই জন্য আপনি হক কথাটা বলবেন না, লেজ গোটায় আপনি বাড়িতে বসে থাকবেন, পাশ কাটাই এড়াই চলে যাবেন, তো না আমাকে কোনো দেখতে পায়। কিন্তু দুনিয়ার কোন মানুষ দেখতে পাবে না। আল্লাহর হাত থেকে আপনি বাঁচতে পারবেন কি? পারবেন? পারা যাবে না। আল্লাহ আপনার দায়িত্ব দিয়েছেন দুনিয়াতে খলিফা হিসেবে, নেতৃত্ব দিয়েছেন দুনিয়াতে, নেতৃত্ব দিবেন দুনিয়াতে, এই জন্য খলিফা হিসেবে আপনাকে পাঠিয়েছেন। কিন্তু খলিফার দায়িত্ব পালন করবেন না, মসজিদের কোনায় বসে তাসবিহ দেখবেন আর ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহু আল্লাহু বলে জিকির করবেন, বাড়িতে যাবেন মনে করবেন জান্নাত পেয়ে গেছে। হ্যাঁ, জান্নাত পেয়ে গেছে। আমার ভাইরা, যদি জান্নাত পেত, আমার বন্ধুরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন গুনাহ আছে নাকি? আগে পরে কোন গুনাহ আছে? জান্নাতে। তাহলে রাসূল সর্বশ্রেষ্ঠ রাসূল, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় রাসূল, যাকে যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি একটা টুকা দেয় তা আল্লাহর ব্যথা লাগে না? তাহলে এই রাসূলকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কেন মার খেলো, কেন রক্ত ঝরালো, এই বিষয়কে আল্লাহ দেখেন নাই? দেখেন নাই? এইটা দেখেছে, কিন্তু এইটা শিক্ষা দিয়ে গেছে আমার রসুলের যে দায়িত্ব দিয়েছি, রসুল পিছপা হয় নাই, যার জন্য কাফের বেঈমানেরা তাকে রক্ত করেছে। আর রসুল যখন থাকবে না, কুরআন থাকবে, তখন কুরআনের ধারক বাহক যে উম্মত থাকবে তাদেরকেও দায়িত্ব পালন করতে হবে। বলেন ঠিক কিনা? কিন্তু আজকের আমরা কুরআনুল কারীমের আয়াতগুলো বেছে বেছে নেই। এক সময় ছিল যে কোরআনের ভিতরে যে কিছু রাজনীতির আয়াত রয়েছে, এই রাজনীতির আয়াতগুলো বন্ধ করে দিতে হবে। এক সময় শুনেছিলেন না কথা? হ্যাঁ, কোরআনের ভিতর থেকে কিছু কথা রয়েছে, এই আয়াতগুলো বন্ধ করতে হবে। কোরআন কি তোমার বাবার? ধরে বলেন ঠিক কার? আল্লাহর কোরআন। এই কোরআনের ভিতরে একটা আকার ওকার জের জবর পেশ কোন ব্যক্তি আজ পর্যন্ত কি পরিবর্তন করতে পেরেছে? পারে নাই। আমার বন্ধুগণ, দুনিয়ায় সমস্ত যত কোরআন রয়েছে, কোরআন যদি কাফের বেঈমানেরা এক জায়গায় করে সব পোড়াইয়ে যদি ছাই বানাই ভস্ম করে দেয়, তারপরও কোরআন বিদায় হবে না। তার কারণ
মানুষের কাছে যে কোরআন সংরক্ষণ করে দিয়েছেন আল্লাহ তাআলা, 30টা পারা কোরআন এই সিনার ভিতরে বহন করা চারটেখানি ব্যাপার না। মুখস্থ করে দেখেন, আজকের আপনি একটা যে সূরা ফাতিহা যারা জানেন না, কিংবা একটা সূরা নাস, সূরা ইখলাস, এইগুলো যা সূরা জানেন না, একটা মুখস্থ করার জন্য চেষ্টা করেন, দেখুন কত কষ্ট হয়। কিন্তু একটা যারা হেফজ কোরআন করেছে, হেফজতে যারা পড়াশোনা করেছে, এই কোরআনকে ধারণ করেছে, আমার বন্ধুগণ, এই লক্ষ লক্ষ হাফেজ সাহেব রয়েছে, কয়জনকে মারবেন? মারা যাবে? কোরআন দুনিয়া থেকে উচ্ছেদ হবে না। বরঞ্চ কোরআনের সঙ্গে গাদ্দারি করার কারণে, কোরআনের সঙ্গে বিরোধিতা করার কারণে যেমন ফিরআউন কি করেছে, রাশাদ হয়ে গেছে, আবু জেহেল উতবা গেছে। আজও যদি আপনি আমি কোরআনের সঙ্গে বিরোধিতা করি, আপনি আমি উচ্ছেদ হয়ে যাব, কিন্তু কোরআন আল্লাহ জমিন থেকে বিদায় হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আজকের আমাদের শিক্ষা নিতে হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিশন নিয়ে এসেছেন, এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূলকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু রাসূল নাই, দায়িত্ব রয়েছে আপনার পরে, আমার পরে। আর আপনি আমি যদি বলে নামাজ পড়ে যাইয়ে, এখন জুমার নামাজ পড়ে যাইয়ে ভোর বলবো কি ভাত এখনো রান্না হয় নাই, যদি না হয় তাহলে তো একটু মেজাজ দেখাবো, কেন এখনো তুমি কি করেছিলে? ভাত খেয়ে ঠ্যাঙের পর ঠ্যাং তুলে দিয়ে ইনটাস বিড়ি ধরে ফুল টানবেন, এরকম জন্য, এই জন্য কি আল্লাহ পাঠিয়েছেন? হ্যাঁ, এই জন্য আল্লাহ পাঠান নাই। আমার বন্ধুগণ,